একটু দেখাই। এই যে মশলাগুলো দিয়ে সব মাখবো। হ্যাঁ, এগুলো বাড়িতে গিয়েছিলাম, তখন আম পেড়ে, গাছের বাড়ির আম পেড়ে এগুলো আচার বানিয়েছি। এই গরম রোদ, আল্লাহ, এগুলোর মধ্যেই আমি আচার বানিয়েছি, কারণ আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, ওর আচার ছাড়া চলেই না। ও বাইরে থেকে মোটামুটি আচার কিনে এনে খায়, প্রচুর দাম। তারপরেও ওরে আমি বলছি, তুমি সেই টাকাটা আমারে দাও, আমি তোমারে আচার বানাই দিতেছি। এই যে মশলাটা আবার দিলাম, একটু কম পড়ছে। এটা পুরোটা একদম তেলের মধ্যে কিন্তু ভরাই রাখবো। হ্যাঁ, তারপরে এটা আবার 2-3 দিন সুন্দর মতো রোদে দিতে হবে। রোদে দিলে আচ্ছা, এটা মোটামুটি মাখা শেষ। এখন আমি এইটা মাখি। এখন এই যে এটা মাখবো। এগুলো আমরা সাধারণত করি হচ্ছে টক আম দিয়ে। হ্যাঁ, মিষ্টি আম না, টক আম দিয়ে এগুলো করি, যার কারণে অনেকে আবার চিনি দিয়ে করে, অনেকে গুড় দিয়ে করে। তবে আচার আমার মধ্যে গুড় দিয়ে করাই সবচেয়ে ভালো, কারণ গুড়ের আচার বেশি টেস্ট হয়। হ্যাঁ, গুড়ের আচারটা বেশি টেস্ট হয়। আমি ফাইনাল লুক নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ।